শোনো না, ওই অমর্ত্যদার দাদা বৌদি চলে যাবে করছিল, ওদের সঙ্গে দেখা করারও আমার দরকার ছিল, আর সেই সময় ওই কাণ্ডটা ঘটেছে। কি হলো মেজো বৌমা? হ্যাঁ, বাড়ি কি আবার কোনো গন্ডগোল করেছে নাকি? হ্যাঁ, বিয়েটা তো ঠিকঠাক ভাবে হয়ে গেল, আর বাড়িটাও শান্ত ছিল, আবার কি ঘটলো গো? ও শোনা জেঠি, ওই কথাটা শোনার পর থেকে না আমার বুকের ভেতরে যে কি হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো কাউকে কথাটা বলতে পারিনি, এমনকি তোমাদের ছেলেকেও বলতে পারিনি। তোমার ছেলের কানে যদি কথাটা যেত, সর্বনাশ কি কাণ্ড যে ঘটতো কে জানে, হয়তো বিয়েটাই ভেঙে দিত। আরে কি হয়েছে বলো না। বলছি তো আমি। আরে দূর বাপু, বল না কি হয়েছে। ছাই আস্তে শোনো, আমি শুধু তোমাদের দুজনকে, এক মিনিট দাঁড়াও, এসো না এদিকে এসো, শোনো। আরে বাবা কি হয়েছে বল না মেজো। আমি কিন্তু শুধু তোমাদের দুজনকে এই কথাটা বলছি, বাবা আমার কানে যেন কথাটা ঘুণাক্ষরেও না যায়। ও দিদি ভাই তোমার দেওর যেন জানতে না পারে। আমি তো ভূমিকেও বলতে ভুলে গেছি এই কথাটা। আরে বাবা, ওকেও তো বলতে হবে, ও যেন কাউকে কিছু না বলে, আর ওর কাছ থেকে অনেক কিছু জানার আছে। তোমরা 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ভূমিকে নিয়ে আসি। একটু দাঁড়াও আসছি আমি। আসছি। কি হলো বলো। হয়েছে বড় বৌমা? কি করে জানবো সোনা জেঠি, এই এক বাড়ি ভর্তি লোকজন, এত কাজ, তার মধ্যে এইভাবে একটা ঘরের মধ্যে আমাদের আটকে রাখার কোনো মানে হয়? ও বড় মা, তোমরা এপাটে, আমি সব জায়গায় তোমাদের খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে রে কাজল? না ওই ঠাকুর তো জলখাবার তৈরি করেছি, তো জলখাবারে দেওয়ার জন্য যে মিষ্টিগুলো তুলে রাখা হয়েছিল সেগুলো কি ওদেরকে বের করে দেওয়া হবে, নাকি আমি সব পাতে পাতে দিয়ে দিব? তুমি এক কাজ করো, মিষ্টিগুলো বার করে ঠাকুরদের দিয়ে দাও, তারাই দিয়ে দেবে। আর একটা কাজ করো, জলখাবার বানাও, যারা যারা খাবে প্যান্ডেলে পাঠিয়ে দাও। বাড়িঘর তো অপরিষ্কার হবে, কে পরিষ্কার করবে অত? আচ্ছা সোনা ঠাম্মা। ঠিক বলেছে সোনা জেঠি। কাজল শোন, বলছি ওই বরপক্ষের ওই ছেলেটা কি নাম যেন, জুডো আছে না? হ্যাঁ। আচ্ছা, ওকে আর অমর্ত্যকে তো একটু আলাদা করে যত্ন আত্তি করে নিজেদের হাতে খেতে দিতে হবে। আমি এক কাজ করি সোনা জেঠি, আমি বড় না বড় মা, তেমনি কথা বলছো খুও না, মু সব ঠিকঠাক দিয়ে দিব, ঠিক আছে? শোনো কাজল, আচ্ছা কাল তো তুমি বাসর ঘরে ছিলে, হ্যাঁ, কি হয়েছে বলো তো? ও সব কথায় কান দিও না সোনা ঠাম্মা, আর ওসব কথা শোনাটাও উচিত নয়। আরে কি হয়েছে কাজল বল তো খুলে। এসো ভূমি, এসো। সরে যাও। আরে এদিকে এসো। আরে তোমরা এসো না এদিকে এসো। নাও ভূমি, এবার কথাটা সবার সামনে বলো। ওই অত বড় কথাটা একা একা শুনে হজম করা যে কি কঠিন। আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। কি বলবো বলো তো মেজো কাকিমা, তুমি তো ছিলে। আমি কি কথাটা বলার পরে সবাই এমন করে অ্যাটাক করলো আমাকে। কথাটা তুমি সেপাটে না বললেও পারতে ভূমি দিদি। আমি কোন কথা কোথায় বলবো সেটা কি তুমি শিখিয়ে দেবে আমার? আশ্চর্য। ভারে তেমনি তো আর সব কিছু জেনে শুনে শিখে বসে নেই, দরকার হলে তো অন্যের কাছ থেকে কিছু শিখতে হতেও পারে। তাছাড়া শেখার তো কোনো লজ্জা নেই ভূমি দিদি। শুনেছো মেজো কাকিমা, কথা শুনেছো? হবে নাই বা কেন, বাড়ির সবাই মিলে যদি এত মাথায় চড়ায় তাহলে তো এটাই হবে। এখন তোমাদের কাউকে বলছে না তো, তাই অতটা খারাপ লাগছে না, শুধু আমায় বলছে। এরপর যখন তোমাদের সবাইকে বলবে তখন দেখো কেমন লাগে। না বাবা, আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তোমরা যে কথাটা না বলো, তাহলে এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করব না। সোনা ঠাম্মা, অমর্ত্য আঙ্কেল বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলেন, তার কারণ বিয়ের আগের দিন অমর্ত্য আঙ্কেলের বৌদি হাসপাতালে ভর্তি ছিলেন সুইসাইডের অ্যাটেম্প্ট করে। সে কি কাণ্ড! তোমাকে কি বললো? যে বলেছে সঠিক কথাই বলেছে, আর আমি তো নিজে পার্সোনালি গিয়ে খবর নিয়েছি। কারণ হলো যতদূর মনে হয় মানে অমর্ত্য আঙ্কেলের সঙ্গে অমর্ত্য আঙ্কেলের ওই বৌদির কোনো ইলিসিট সম্পর্ক ছিল। ভূমি দিদি,
বাহ 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 বাহ, বাড়ির সবাই এবারে গল্প গুজবে ব্যস্ত। হ্যাঁ আচ্ছা শ্রীময়ী, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমাকে তো আমি সেই কোন সকালে বলেছি দুপুরবেলা কজন খাবে সেই সংখ্যাটা আমাকে জানাও অ্যাটলিস্ট। সব ভুলে মেরে দিয়ে গল্প করতে বসে গেল। মেচকা, আমরা এখানে কোনো গল্প গুজব করছি না, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। ভূমি, ভূমি আমি বলছিলাম কি, কি আশ্চর্য, মেচকাকে অন্ধকারে রাখবো কেন? এবারের একজন অভিভাবক তুল্য মানুষ হিসেবে, রাঙাপিসির দাদা হিসেবে তার তো নিজের বোনের জীবনের ভালো মন্দ হিসেবে জানার অধিকার আছে। সবটা তো ঢাকা চাপা দিয়ে রাখলে হবে না। কি হয়েছে ভূমি, কি হয়েছে? মুখ গাল ছাড়ু জানতাম এটা নিয়ে ঘটতে কোনো ঘট পাকাবে। মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি, যে রাঙাপিসি চালিয়ে যাবার আগে না ঘটতে কোনো অঘটন ঘটে। কি ব্যাপার সোনা জেঠি, কি হয়েছে বড় বৌদি? ভূমি, আরে মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এতক্ষণ ধরে ভাষণ দিয়ে যাচ্ছে? তোমরা শুনছো কেন? কোনটা অঘটন, কোনটা? কিছুই না, আমি কেন সবাইকে কথাটা বলে দিচ্ছি সেখানেই ওর আপত্তি। কাজল, আমি তো ঠিক তেমনভাবে তৈরি হইনি যে যেন তেন প্রকারে না একটা ছেলেকে ধরে বাড়ি নিয়ে বিয়ে দিয়ে দেবো, অথচ ছেলের তরফে কোনো গন্ডগোল থাকলে সেটাকে ধামাচাপা দিয়ে দেবো। ভূমি, কি হয়েছে আমাকে বলো তো, কি হয়েছে? না না তেমন কিছু না, এমনি কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে এমনি ওই কথার কথা আর কি, সেরম কিছু। দেখো শুভ, এইসব মেয়েলি ব্যাপার মধ্যে তোমার থাকার কি দরকার? হ্যাঁ তাছাড়া এটা তো একটা শোনা কথা, আগে আমরা একটু নিজেরা দেখে নিই তারপর। আমার বোনের ভালো মন্দের ব্যাপারটা যেখানে উঠেছে, এটা নিয়ে আর কোনো এক্সকিউজ আমি শুনবো না, কোনো এক্সকিউজ খাটবে না। তুমি বলো তো কি হয়েছে, বলো কি হয়েছে বলো। মেচকা, রাঙাপিসির সঙ্গে অমর্ত আঙ্কেলের বিয়ের ব্যাপারে আমাদের মনে হয় আর একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। মানে? মানে অমর্ত আঙ্কেলের বৌদি বিয়ের আগের দিন সুইসাইডের অ্যাটেম্পট নিয়ে হসপিটালে ভর্তি ছিল। মাই গড, কেন কেন কি জন্যে? আমি তোমাকে আর কিভাবেই বা বলবো, তুমি একটু বুঝে নাও। কিন্তু একটা কথা, আমরা এতদিন ধরে অমর্তকে দেখছি, অমর্তকে যতটুকু দেখেছি তাতে কিন্তু মুখ দেখলেই কি সবাইকে ভালো করে বোঝা যায় মা, না চেনা যায়? কত মানুষ তো গোটা জীবনটাই মুখোশ পরে কাটিয়ে দেয়। তার মানে আমার বোনটাকে ঠকানো হয়েছে। কিন্তু আমরা তো কি অমর্তর বাড়িতে গিয়ে ওর পায়ে ধরে কখনো বলিনি আমাদের বোনটাকে বিয়ে করো, আমাদের বোনটাকে বিয়ে করো? শোনা ঠাম্মা, বড়মা, ମୁଁ ତମ ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟେ କଥା କହୁଛି, তোমরা অমর্ত আঙ্কেলের উপর ভরসা রাখো, তাଙ୍କୁ বিশ্বাস করো, অমর্ত আঙ্কেলের স্বভাবের উপর বিশ্বাস করো। রাঙাপিসির জীবনে কৌଣସି দুঃখ হেবনি, দেখো। আর যদি কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে তা তো অতীত। এবে শুধু শুধু একটা ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে। হ্যাঁ তুমি চুপ করে দাও, একদম চুপ করে দাও। বেশি বুঝে গেছো না তুমি? আজকাল লক্ষ্য করছি এবারে সবার থেকে সবচেয়ে বেশি তুমি বুঝছো। আমি বুঝতে পারছি আমার বোনটাকে বিয়ে করেছে একটা আয়ুবাস, এটা সিম্পলি একটা আয়ুবাস। চুপ চুপ, দয়া করে চুপ করো। আমার তো এ বাড়িতেই আছে, মেজো ঠাকুরপো শুনতে পেলে কেনেকারি হয়ে যাবে না। এই জন্য আমি বারবার বলেছিলাম ও যেন এই কথাটা জানতে না পারে, ওর কানে যেন কথাটা না যায়।